সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার 5S টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। তো বন্ধুরা দেখেন, আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলায় কয়াপাড়া গ্রামে অনেক কৃষক কী সুন্দর আলু চাষ করেছে, সেটা আজকে সরাসরি আমার এই 5S টিভিতে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই কৃষক আলুর বীজ কোথায় থেকে সংরক্ষণ করেছিল সেটাও আজকে আপনাদেরকে আমি জানাবো। এই কৃষকরা বাংলাদেশ কৃষি কর্পোরেশন বিআরডিসি অফিস থেকে উন্নত জাতের বীজ সংরক্ষণ করে তারা এই আলু লাগিয়েছিল। আর এই আলু লাগানোর 60 থেকে 70 দিন পর তারা আবার এই আলু তোলা শুরু করে দিয়েছে, সেটা আজকে সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এই আলু তোলার 10 দিন আগে তারা আলুর যে কেল বেঁধেছিল সেই আলু গাছ কেল থেকে কিভাবে উপরে তুলে ফেলে দিয়েছে, এবং এই আলুর কেলগুলো রোদে 10 দিন শুকিয়ে নেওয়ার পর তারা আলু তোলা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখেন, আলুর কি সুন্দর ফলন হয়েছে। আমাদের এই কয়াপাড়া গ্রামে দুই ধরনের আলু কৃষকরা চাষ করেছিল। একটি আলু হলো কি আর লাল আলু, আর একটি আলু হলো কি আর সাদা আলু। তো বন্ধুরা দেখেন, লাল আলুগুলো কি সুন্দর আলুই হয়েছে। আর এই আলুর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে বন্ধুরা আমার একটি নতুন চ্যানেল 5S টিভি, এই চ্যানেলে সকলেই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখেন, কৃষকরা এই আলু তোলার পর সারাদিন রোদে জমিতে রেখে দিয়েছিল। বিকালবেলা এই আলু সবগুলো আলুই একত্রিত করে তারা বস্তায় ভরে ভ্যানে উঠিয়ে তারা সংরক্ষণ করছে, নির্দিষ্ট একটি ঘর তুলে সেখানে তারা সংরক্ষণ করছে। আর এই আলু সেই ঘরে সংরক্ষণ করার পর এই আলু তারা ছোটো আকারের আলু, বড় আকারের আলু, মাঝারি ধরনের আলু, এই 3 ধরনের আলু তারা 3 ভাবে ছাঁটাই করে তারা সংরক্ষণ করে রাখছে। আর তো বন্ধুরা এখন আলুর বাজার একটু কম থাকার কারণে তারা এই আলু এই ঘরে তারা যাতে দীর্ঘদিন রাখতে পারে, তারা সেইভাবেই তারা এই আলু রাখার চেষ্টা করতেছে এবং করছে। তো বন্ধুরা দেখলেন তো, কৃষকরা আমাদের কয়াপাড়া কৃষকরা কি সুন্দর আলু চাষ করেছে। আর এই আলু চাষের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। শেষ মুহূর্তে আবার বলছি, আমার 5S টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন।